সেই প্রথম রোজা থেকে প্রতিদিন ভাজা পোড়া আর ছোলা বুট খেতে খেতে একদমই ভালো লাগছিল না। প্রতিদিন এক খাবার খেতে আমার কেন জানি একদমই ভালো লাগে না। ভিন্ন ভিন্ন কিছু রান্না করে খেলে তৃপ্তিও লাগে, আবার খেতেও অনেক ভালো লাগে। তো ভাবছিলাম আজকে কি রান্না করা যায় ইফতারের জন্য। তো ভাবতে ভাবতে রান্নাঘরে চলে এসেছি দেখার জন্য যে কি আইটেম বানানো যায়। এরপর হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো আজকে কিছুটা বউয়া ভাত আর এক পদের শুটকি ভর্তা করি। তো কিছুদিন আগে আমার হাজব্যান্ডকে দিয়ে কিছুটা চাপা শুটকি আনিয়ে রেখেছিলাম, সেইটা এই রমজানের দিকে একদমই বের করা হয়নি। তো আজকে একটু ভিন্ন কিছু খেতে ইচ্ছা করছে, তাই আমি এই শুটকিগুলোকে বের করে নিয়েছি। আর এখানে আমি বউয়া ভাত রান্না করার জন্য চাল আর ডালও নিয়ে নিয়েছি। যেহেতু ঘরে দুইজনই মানুষ, আমার হাজব্যান্ডের আজকে ইফতারের দাওয়াত আছে, আমি আর আমার মাই বাসায় আছি, তো ভাবলাম অল্প করেই আজকে রান্না করব। তাই এখানে আমি আধা পটের চেয়ে একটু বেশি চাল নিয়েছি আর হাফ কাপ পরিমাণ ডাল নিয়েছি, মানে দুইটা মিলে আমি 1.25 কাপের মতন চাল ডাল নিয়েছি। সব কিছুকে ভালোভাবে আমার মা ধুয়ে দিয়েছে আর শুটকিটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছে। তো কিছুদিন যাবতীয় শরীরটা বেশি একটা ভালো না, তাই রান্নাটাও তেমন একটা করা হয় না, দেখা যায় মাই আমাকে সব কাজে সাহায্য করে। আজকে ভাবলাম আমি কিছু একটা করি, কিন্তু মা বলল থাক তুই একটু রেস্ট কর, আমি সব রান্নাবান্না করছি। আসলে মায়েরা এমনই হয়ে থাকে, তার ছেলে মেয়েদের দিয়ে কখনোই চায় না যে কষ্ট করাতে। মা এখানে পেঁয়াজটা কুচি করে দিয়ে তারপর সব ধরনের মশলাগুলো অ্যাড করে দিয়েছে। এখন সব কিছু কষানো হয়ে গেলে সেই চাল আর ডালটাকে ধুয়ে রেখেছিল সেটাকে এখানে দিয়ে দিয়েছে। এরপর সব কিছু ভেজে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছে। যেহেতু চালটা একটু পরিমাণে মোটা, তাই এখানে মা 1.25 কাপ পরিমাণ চাল ডালের জন্য 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছে। মাকে বললাম আমি সব করতে পারবো, কিন্তু মা তো আমার কথা শুনলই না, সেই সব কিছু রেডি করলো। আর মাকেও আমি কিছুটা সাহায্য করার জন্য এখানে আমি বাকি ইফতারগুলো তৈরি করে নিচ্ছি। মা সেখান দিয়ে রান্নাটা করছে আর ভর্তা বানাচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সাহায্য করে নিচ্ছি। আমি এখানে এই যে ঠান্ডা ঠান্ডা শরবত গুলিয়ে নিয়েছি, এখন এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর আমার হাজব্যান্ড ইফতার পার্টিতে যাওয়ার আগে কিছুটা নাস্তা কিনে দিয়ে গিয়েছিল, যেমন রোল, সমুচা, এগুলো কিনে দিয়ে গিয়েছে, তো সেইগুলোই আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। ইফতারের আর বেশি একটা সময় বাকি নেই, তাই একটু চেষ্টা করছিলাম ঝটপট করেই করার জন্য। আর এদিক থেকে বউয়া ভাতটা রান্না করতে দিয়ে মা এখানে শুটকিটাকে ভর্তা করে নিচ্ছে। যেহেতু দুজনেই খাবো তাই বেশি একটা ঝামেলা করছি না, জাস্ট 2-3টা শুটকি নিয়েই এক পদের ভর্তা করে নিচ্ছে, একদম ঝাল ঝাল করে পাটায় মাখা ভর্তা। এই তো তৈরি হয়ে গেল আমাদের দুইজনের জন্য ইফতার। মায়ের হাতের এই বউয়া ভাতটা খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এই যে সব নাস্তা, খেজুর, এগুলো সব রেডি করে নিয়েছি। আর আজানে একটু পরেই দিয়ে দিবে, তাই ভিডিওটা আর বাড়াতে চাচ্ছিলাম না। সব কিছু আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।